আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর 57 পৃষ্ঠার যে গণিতগুলো দেওয়া আছে 6 নাম্বার, আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেখাবো। যেহেতু অনেকে মিস্টেক করতেছে 2√2 + 5√8 এবং 7√2 তারপর মাইনাস 4√2 দেওয়া আছে। সংখ্যা দুইটি যোগ বিয়োগ গুণ ভাগ এবং সংখ্যা রেখে প্রকাশ করতে হবে। এগুলো আমি লিখে নেই, ঠিক আছে? প্রশ্নটা লিখতে হবে যেহেতু প্রথমে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা, যদি বিয়োগ করা হয় প্রথম সংখ্যা মাইনাস দ্বিতীয় সংখ্যা, তারপর প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা, এভাবে করতে হবে। ডেফিনেটলি ক্লিয়ার করার চেষ্টা করেন। তারপর আসেন, তাহলে আমি প্রশ্ন লিখছি, ঠিক আছে? প্রশ্নের মধ্যে কি করছি, এই সংখ্যাটা ব্র্যাকেটের মধ্যে আটকাইছি, তারপরে এই সংখ্যাটা কি করছি ব্র্যাকেটের মধ্যে আটকে দিছি। এটা একটু পিছনে রাখো আপনার প্রশ্ন, ওকে ঠিক আছে? দেখেন তাহলে প্রথম লাইন থেকে আমি দ্বিতীয় লাইন কিভাবে করতেছি দেখেন। যদি বুঝে না আসে 100 বার জিজ্ঞাসা করবে, কোনো সমস্যা নাই। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দিছি। আমি আপনাদেরকে আবারই বলতেছি, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে একটা কাজ করছি, এটাকে ব্র্যাকেট উঠে গেছে। এবার দ্বিতীয় লাইনের কাজ কি দেখেন, সেম ওইটাকে বসাইছি, প্লাসও দিছি, এ5। এখানে একটা কাজ করতে হবে কি, এটাকে আমি ভেঙে লিখতেছি, এটাকে কি করতেছি ভেঙে লিখতেছি। আমি আপনাদেরকে মার্কার করে দেখাইতেছি, দেখেন এটাকে ভেঙে লেখা যায় 4 গুণ 2, 4 গুণ 2, 4 গুণ কত হবে 8, এরপরে প্লাস দিছি, 7 এর মধ্যে বসে গেছে। এখানে কি 7√2 আছে কিনা দেখো তো, নাকি এটা আছে বইয়ে? এটা আছে না? সরি, হ্যাঁ সরি ফর মিস্টেক, আমার ভুল হয়ে গেছে। আগাড়ি বলো, এমনি বোঝা যাচ্ছে লেখাটা? ঠিক আছে, তাহলে এখানে এরপরে এটাকে ভেঙে লিখতেছি কিভাবে, 4 গুণ 2, এরপর আসেন মাইনাস, হ্যাঁ সমস্যা নাই, আচ্ছা ঠিক আছে লিখে দেখেন। তাহলে যদি কারো বুঝতে সমস্যা আমার থেকে জিজ্ঞাসা করবেন, ইহা কিয়া করেন। ও মাই গড, এটা তো আল্লাহ দিলো, কি অবস্থা দেখেন এটা। আচ্ছা ঠিক আছে, আসেন কাম টু দা পয়েন্ট। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন একটা কাজ করছি, কাজটা কি অর্থাৎ ব্র্যাকেট উঠে গেছে, ঠিক আছে? এবার দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন একটা কাজ করছি, জাস্ট সেম ওয়েতে আমরা টুলুটো বসাইছি, প্লাস বসাইছি, জাস্ট এটাকে ভেঙে দিছি, 4 দুগুণে 8, অর্থাৎ 4 গুণ 2, 4 দুগুণে 8, প্লাস সেম ওয়েতে বসাইছি, 7 আর সেম ওয়েতে বসাইছি, শুধু এটাকে ভেঙে দিছি 4 গুণ 2, 4 দুগুণে 8, আর বাকি সবগুলা সেম ওয়েতে বসাই দিছি। এবার আসে এরপরেরটা, তারপরে সেভেনটা বসাইছি, এই 5টা লিখছি। আপনি যদি ক্যালকুলেশনে কি করেন, অর্থাৎ 4 রুট করেন, কত আসবে 2 আসবে। তাহলে বোঝার চেষ্টা করেন, আসেন কাম টু দা পয়েন্ট। এখানে যে প্রথমে কি বলছে, তাহলে দেখেন 2 রুট 2 7 তে বসে গেছে, ঠিক আছে? এখানে যে 5 এটা লিখছি, এখানে যদি আপনি অর্থাৎ রুট 4 ইউজ করেন, আপনার ক্যালকুলেশনে কত আসবে 2 আসবে। এরপরে 2 রুট 2 বসে গেছে। আপনাদের এটা বোঝারছে, আমি মার্কার করে দেখাই দিয়েছি আপনাদের। এখন এটা বোঝারছে কিভাবে আসছে সংখ্যাটা, আবার বোঝার চেষ্টা করেন। এরপরে সেম হইতে 7 বসাইছি। এখন আপনি যদি ক্যালকুলেশনে রুট 4 ইউজ করেন, তাহলে 2 আসবে, কত আসবে রুট 4 ইউজ করলে আপনার ক্যালকুলেশন 2 আসবে। এরপরে এই রুট 2 সেম হতে বসে গেছে, মাইনাস আর বাকিটা সেম হতে বসে গেছে। আপনাদের বোঝারছে তো? আসেন এবার কাম টু দা পয়েন্ট। 5 দুগুণে কত 10, প্লাস 7 দুগুণে 14, 2। তাহলে আমি এই লাইন থেকে এই লাইন পরিবর্তন করছি, একটা কাজ কি অর্থাৎ গুণ করছি দিয়ে দুইটা, 5 দুগুণে 10, বাকিটা সেম হতে বসে গেছে। এখানে 7 দুগুণে 14 বসাইছে, আর বাকিটা সেম হতে বসে গেছে। আপনাদের বোঝাচ্ছে এখন? এরপরে দেখেন, সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে কি ধরতে হয়, প্লাস ধরতে হয়। ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে, এখানে প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, 10 এর সাথে 14 প্লাস করলে কত হবে 24। ক্যালকুলেশন করতে হবে, 24 এর সাথে 2 প্লাস করলে 26। এবার 26 থেকে 4 রুট 2 চলে গেলে কত হবে 22 রুট 2, ঠিক আছে? ক্যালকুলেশন আপনাদের বুঝতে সমস্যা আছে কোন জায়গায়, নাকি আবারই বলতে হবে? দেখেন আমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আবার বলতেছি, কি আর করেন। তাহলে আমাদের এভাবে সংখ্যা দেওয়া আছে, যোগ গুণ ভাগ
সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা যদি বিয়োগ করতাম এখানে বিয়োগ চিহ্নিত করা হতো, যদি গুণ করতাম গুণ চিহ্নিত করা হতো। তাহলে আমরা সেভাবে প্রশ্নটা লিখছি, অর্থাৎ এটাকে আলাদা করে দিয়েছি, এটাকে আলাদা করে দিয়েছি, ব্র্যাকেট দিয়ে আটকে দিয়েছি, ঠিক আছে, গিভেন টেন। তারপর আসেন এরপর আমরা কি করছি, ডেফিনেটলি রুট টু সেভাবে লিখছি, শুধু 8 কে ভেঙে লিখছি। নিহা একটু খেয়াল করেন, শুধু 8 কে কি করছি দেখেন, অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে ব্র্যাকেট তুলে দিয়েছি, দ্বিতীয় লাইনে যে কাজটা করছি 8 কে শুধু ভেঙে লিখছি 4 গুণ 8, তাহলে 4 দুগুণ কত হবে 8। এরপর আবার এখানে দেখেন সেভাবে কি করছি আমরা 8 কে ভেঙে লিখছি 4 গুণ 8, 4 দুগুণ কত হবে 8, আর বাকিটা সেভাবে বসে গেছে। এরপরের লাইনে আমরা কি পরিবর্তন করছি, সেভাবে আছে শুধু 5 বসাইছি, শুধু আপনি যদি আপনার ক্যালকুলেটরে ক্যালকুলেশনে কি করবেন 4 রুট ইউজ করলে আপনাকে 2 আসবে, এরপর 2 রুট 2 সেভাবে বসাইছি, আবার প্লাস দিয়েছি প্লাস, এরপরে 7 7 বসাইছি, এখানে যে রুট 4 ইউজ করলে আপনাকে 2 আসবে, এই রুট 2 সেভাবে বসা দিয়েছি, আর বাকিটা বসে গেছে। এবার আমি কি করছি, ক্যালকুলেশন করছি, এরপরে সেভেনটা 2 রুট 2 করছে, 5 দুগুণে কত 10 বসাইছি, 7 দুগুণে 14, আর বাকিগুলো সেভাবে বসে গেছে। এরপর আসছে কি সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে প্লাস করতে হয়, এটা প্লাস করবেন, এটা প্লাস করবেন, এটা প্লাস করবেন, সবগুলা প্লাস করলে কত আসবে 26, 26 থেকে 4 চলে গেলে কত হবে 22 রুট 2। এটা বোঝা যাচ্ছে আপনাদের, এটা পরিষ্কার করতে পারবো, ঠিক আছে, আর তো কোনো সমস্যা নাই। এবার আমি বিয়োগ বুঝাইতেছি, ক্লিয়ার করে এখানে কি দিতে হবে, বিয়োগ দিতে হবে। আচ্ছা, প্রথম সংখ্যা থেকে আমাদের ডেফিনেটলি কি করতে হবে, দ্বিতীয় সংখ্যা প্লাস 8, খেয়াল করেন এখানে একটা কাজ করছি, কি কাজ, রুট টু 7 তো বসাইছে, সরি আমার এই জায়গায় শুধু ভুল হয়ে যায় না, সবাই খেয়াল করেন, ঠিক আছে, দেখেন তাহলে সেম তো বসাইছি, মাইনাস বসাইছি, এটা বসাইছি, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই জায়গায় কিন্তু মাইনাস হওয়ার কথা, মাইনাসে মাইনাসে কি প্লাস। এবার বুঝছেন এটা কেন পরিবর্তন হয়েছে। এরপর আসে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন একটা কাজ করছি, ব্র্যাকেট উঠে গেছে, আর একটা কাজ কি মাইনাসে মাইনাসে প্লাস, শুধু একটা ভেঙে লিখতেছি। তাহলে দেখেন এখানে যে কাজটা করছি আমি সহজ না, পারার কিছু নেই, এই একে আমি ভেঙে দিচ্ছি, আর বাকি সবগুলো সেম হতে বসে গেছে, 4 গুণ 8, 4 দুগুণে 8, আবার এখানে 4 গুণ 2, 4 দুগুণে কত হবে 8, শুধু এটা ভেঙে দিচ্ছি। এরপর আসেন কাম টু দা পয়েন্ট, লুক এট মি, প্লাস বলছে 5 বসে গেছে, এখন গুণ দেব, আপনি যদি 4 রুট করেন তাহলে 2 আসবে, এরপর কি বসবে 2 রুট 2 বসে যাবে। এরপর আসেন তাহলে আমরা কি করছি, অর্থাৎ 5টা বসাইছি, আপনি যদি কি করেন অর্থাৎ রুট 4 স্কয়ার 2 আসবে, এই রুট 2 বসে গেছে, সরি, তাহলে এখানে গুণ দিতে হবে, আপনি যদি কি করেন এখানে এই জায়গায় 4 মানে তাহলে 2 আসবে, এরপর রুট 2 বসে গেছে, প্লাস সেম হতে বসে গেছে। আপনারা সবাই একটু খেয়াল করেন, এখানে যে আমি কি করছি দেখেন, শুধু এই জায়গায় শুধু কি করছি 5 বসে গেছে, রুট 4 কে আমি যখন ক্যালকুলেটর করব তখন আসবে কত 2 আসবে, এই রুট 2 বসে গেছে, আবার এখানে 7 দিকে বসছে, আপনি যদি 4 রুট 2 করেন তাহলে কত আসবে 2, তাহলে 2 বসে গেছে এই জায়গায়, শুধু এটাই পরিবর্তন হয়েছে, আর বাকি সবগুলা সেম হতে বসে গেছে। এরপর আসেন 2 রুট 2 বসে গেছে, 5 দুগুণে কত হবে 10, এরপর রুট 2 মাইনাস 7 দুগুণে কত হবে 14, এরপরে রুট 2 প্লাস, এরপরে সেম হতে বসে গেছে। এবার আমরা কি করব, ক্যালকুলেশন করব, এখানে সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে কি ধরতে হয়, প্লাস ধরতে হয়, তাহলে এটা প্লাস এটাও প্লাস এটাও প্লাস, এটা মাইনাস মনে রাখবেন। এবার 10 এর সাথে 2 প্লাস করলে কত হবে 12, 12 এর সাথে 4 প্লাস করলে কত 16 না, 16 থেকে 14 বিয়োগ করলে, ঠিক আছে, ক্যালকুলেশন হলো। তো আপনাদের বোঝাচ্ছে নাকি বোঝাইতে হবে, সংখ্যা রেখা এরপরে লিখতে হবে, এভাবে সংখ্যা রেখা টানতে হবে আপনাদের, তাহলে এভাবে
কতবার ছিল 0 পয়েন্ট পর্যন্ত মনে আছে আপনাদের এভাবে এভাবে করছেন তো আপনাদের কার কেমন আছে 0 দিবেন এখানে 1 দিবেন তারপর এখানে 2 দিবেন এভাবে মনে আছে আপনাদের এভাবে 22 বার পর্যন্ত যেতে হবে কয়বার 22 বার প্রথমে 2 তারপরে প্রথমে রুট 2 তারপরে 2 রুট 2 এভাবে 22 বার এদিকে কত এদিকে কত বসাতে পারবেন কোনো সমস্যা নেই এরপর এইভাবে মনে আছে আপনাদের আমার এটা বোঝাইতে হবে না যেহেতু আপনাদের বোঝাচ্ছে তো ওইখানে প্রথমে 22 বার যেতে হবে তাহলে বিয়োগফল যোগফল এভাবে কতবার যেতে হবে 22 বার পর্যন্ত এরপর 2 বার পর্যন্ত যেতে হবে যোগফল হলে যোগফল লিখে দিতে হবে বিয়োগফল হলে বিয়োগফল লিখে দিতে হবে যেহেতু আপনাদের এর আগের ক্লাসে আমি ভালো করে সংখ্যার আকারে কিভাবে প্রকাশ করবেন বুঝাই দিয়েছি এজন্য এটা আর বুঝাইতেছি না তাহলে অর্থাৎ প্রথমে কি এখন আরো সময় আছে দাঁড়ান একটু ওয়েট করেন পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি আপনাদেরকে লম্ব ভূমি ও ত্রিভুজ যেভাবে বুঝাইছি এভাবে দেখবেন আগের চকটা তখন সংখ্যা রেখাটা আপনারা করে আনবেন তাহলে এখন আপনাদের বোঝার কোনো সমস্যা আছে কিনা বলেন আবার বোঝাই দেওয়ার জন্য আবারই বলতেছি পরে বলতে পারবেন না স্যার আমি বুঝি নাই আপনাদের বোঝার সমস্যা আছে নাকি বুঝাই দিতে হবে ঠিক আছে গণিত করার সময় খেয়াল করবেন জ্ঞান বাহাত করলে কখনো মনে থাকবে না প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতেছো দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে কি পরিবর্তন করতেছো দ্বিতীয় লাইন থেকে চতুর্থ লাইনে কি পরিবর্তন করতেছো চতুর্থ লাইন থেকে পঞ্চম লাইনে কি পরিবর্তন করতেছো এভাবে বুঝে বুঝে একবার খেয়াল করবেন তারপর প্র্যাকটিস করবেন আবার বলেছে এরপর আবার প্র্যাকটিস করবেন তারা জ্ঞান বাহাত হয়ে গেছে তাহলে আর প্র্যাকটিস করার দরকার নেই নিতে পারবেন এজন্য সকলে যদি কারো বোঝার আসে আমাকে আমার ক্লাসে জিজ্ঞাসা করবেন সকলে ভালো করে প্র্যাকটিস করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম